ওলামা কেরামকে যিনি আঁকড়িয়ে ধরে রেখেছেন। আপনারা জানেন, 7 প্রতিনিধিদেরকে আওয়ামী লীগের দোসররা বাঁচানোর চেষ্টা করছে। আমি একটু আগে ঘোষণা করেছিলাম, আমাদের আমির সাহেব ঘোষণা করেছে, আলেমদের মধ্যে এদের সেদিক রয়েছে, আমরা জানি। তারা আমাদের মুরব্বীরা সময় দিয়েছে। আপনারা অল্প দিনের মধ্যে মুরব্বীদের কাছে তওবা করে সংশোধন হয়ে যান, নাহলে আপনাদের জায়গা বাংলাদেশে হবে না। এরপর যে বক্তব্য রাখবেন আকাইদ ইসলাম বিজয়নগরের সভাপতি আল্লামা জহিরুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত আমরা বিজয়নগরের সর্বস্তরের উলামায়ে কেরাম, প্রতিনিধি জনতা, তবলিগের সাথে বেয়ারা মাদ্রাসা ছাত্র, আমরা যারা যেখান থেকে আসছে, আমি সকলকে, আমাদের যাকে আপনারা আসছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা শুরু থেকেই অনেকক্ষণ পর্যন্ত তারা এখানে আসেন, অবস্থান করছেন, তাদেরকেও আমাদের বিজয়নগরের ওলামায়ে কেরাম তবলিগের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। কথাবার্তা অনেক হয়েছে, তবে আমাদের এখানে সবাই জানা দরকার যে আমরা আজকে কেন এখানে সমবেত হয়েছি। তবলিগ জামাত এটা একটা সুপরিচিত শুধু আমাদের বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া আর বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই তবলিগের কাজ একমত হয়ে সবাই করতেছেন দীর্ঘদিন যাবৎ, প্রতিষ্ঠা লগ্ন থেকে। বিগত কয়েক বছর আগে এই তবলিগের মধ্যে একটা বিভক্তি দেখা গেছে। এটা কি কারণ? তবলিগ এটা একটা আন্তর্জাতিক কাজ, সৃষ্টি লগ্ন থেকে যেভাবে চলে আসছিল, আমরা কোনোদিন তবলিগের বিপক্ষে কোনো কথা বলি নাই। তবলিগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তো কেন আমরা আজকে তবলিগের বিরুদ্ধে কথা বলছি? আসলে মূল তবলিগের বিরুদ্ধে কথা বলি নাই। তবলিগের যে আদর্শ আছে, এই আদর্শ থেকে বিচ্যুতি হওয়ার কারণে আজকে তারা তবলিগ থেকেও দূরে সরে গেছে। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছি। নিজে নিজে আমি দাবি করছেন সাহায্য ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী ইসলামের কোনো কাজে নিজে দাবি করে সে কোনো কাজ করতে পারে না, এটার বিধান নেই। তিনি নিজে নিজে আমি দাবি করার কারণে তৎকালীন সময়ে আমাদের যত তবলিগের মুরব্বীরা আছেন সবাই তার থেকে দূরে সরে গেছেন। এই কারণে সারা দুনিয়াব্যাপী তবলিগের মধ্যে এই ফিতনা সৃষ্টি হয়েছে। ফিতনা সৃষ্টি হওয়ার পরেও আমরা তাদের সঙ্গে সরাসরি কোনো দ্বন্দ্বে লিপ্ত হই নাই, কোনো দ্বন্দ্ব আমরা করি নাই। যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে, বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে, সরকারের মাধ্যমেও আমরা চেষ্টা করছি যে তারা আমাদের সাথে এক হয়ে কাজ করুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বিগত স্বৈরাচারী সরকার, এই আওয়ামী লীগ সরকার তাদেরকে এই সুযোগ দিয়ে আমাদের সাথে এই কাজ করার জন্য তাদেরকে একটু দূরে সরিয়ে দিচ্ছেন, একটু সামনে বাড়াই দিচ্ছেন, যার কারণে আমরা তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে পারিনি। আজকে আপনারা দেখছেন 2018 সালে এরা তবলিগের নামে 2018 সালে তবলিগ ইজতেমার মাঠে একজন আমাদের ভাইকে হত্যা করেছে। এরকম 5000-এর উপরে লোককে তারা মারাত্মকভাবে আহত করেছে। মাদ্রাসার ছাত্রদেরকে দইরা উড়াইয়া সুরাত নদীর মধ্যে ফেলাইছে। এত বড় বর্বরতা বাংলাদেশের ইতিহাসে আমরা কোনোদিন দেখি নাই। 2018 সাল যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত 2024 সাল আপনারা সবাই দেখছেন বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরতম হত্যাকাণ্ড বাংলাদেশে কোনোদিন গঠিত হয় নাই। এই তবলিগের সংঘাত দূর করার জন্য, ইজতেমা সঠিকভাবে হয় না এটার জন্য রাষ্ট্রীয়ভাবে তবলিগের 2 গ্রুপের সাথে পরামর্শ চলছে। রাতের 3টার সময় কাকরাইল মসজিদে, সেদিন আমরাও কাকরাইলে ছিলাম, কাকরাইল মসজিদে সমন্বয়ক যারা আছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং 3 জন উপদেষ্টা, 4 জন উপদেষ্টা সহ আমাদের তবলিগের সকল মুরব্বীরা কাকরাইল মসজিদে পরামর্শ করছে। এই অবস্থায়, পরামর্শ অবস্থায় তারা ষড়যন্ত্র করে তবলিগের মারে অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকিয়া কিছু মানুষ নামাজরত অবস্থায়, কিছু মানুষ ঘুমন্ত অবস্থায়, এই মানুষগুলিকে তারা নির্মমভাবে প্রহার করে আমাদের 4 জন ভাইকে তারা হত্যা করছে। হাজার হাজার মানুষকে তারা গুরুতরভাবে আহত করছে। এখনো তারা হসপিটালের মধ্যে কাটাচ্ছে।
এই জন্য আমরা এই সমস্ত কার্যক্রম তাদের যেগুলি কার্যক্রম সেই কার্যক্রমের দ্বারা প্রমাণিত হয়েছে দেশের সামনে জাতির সামনে যে তারা তাবলিগের মধ্যে আর নাই, তাবলিগের কোনো লোক তারা না। কারণ তাবলিগের যে মূল 6 ডাকাতের উপরে চলে, 6 ডাকাতের মধ্যে একটা আছে একরামুল মুসলিমিন। তারা এই 6 কাজের এক কাজ তারা বাদ দিয়ে দিছে। যদি বাদ দিয়ে দেয় তাকে তাদের মন করার মতো, তাহলে তো তারা তাবলিগের লোক হইতে পারে না। তাবলিগ তো সই উসুলের ভিত্তিতে চলবে। সুতরাং তারা তাবলিগের লোকরা এরা সারা দেশের সমস্ত ওলামায়ে কেরাম এবারে একমত হয়ে গেছেন। হাটাজারি মাদ্রাসা থেকে হতে আসছে, ঢাকার মোহাম্মদপুর থেকে হতে আসছে, 7 গ্রুপের এরা কোনো তবলিগের কাজ না, তবলিগের নামে তারা এই দেশে কোনো মসজিদে কাজ করতে পারবে না। সুতরাং আজকে আমরা এই দাবির ভিত্তিতে এখানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের জন্য একত্রিত হয়েছি যে আমাদের বিজয়নগরে এই সাতপন্থীদের কোনো কাজ যেন কোনো মসজিদে চলতে না পারে। এটা আমাদের প্রশাসনের কাছে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো আমরা লিস্ট করতেছি বিজয়নগর থেকে যারা ওই 17 তারিখ দিবাগত রাত্রে ইস্তেমার মাঠে হত্যাকাণ্ডের মধ্যে যারা জড়িত ছিল তাদের নাম লিস্ট করতেছি। তাদেরকে বিচার করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। 2 নম্বর, আমাদের বিজয়নগরের যদি কোনো এরকমভাবে কোনো লোক থাকে যারা কোনো মসজিদে ইমামতি করে, আপনারা সবাই যারা এখানে আছেন, যারা যে কোনো মসজিদে যদি কোনো ইমাম এরকম থাকে যে আমাদের তবলিগের নাম ব্যবহার করে সাতপন্থীদের অনুসরণ করে, তার নাম লিস্টে করেন, আমাদের কাছে বলছেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমাদের বিজয়নগর মডেল মসজিদের কথা বলা হচ্ছে। আমরা জানি মৌলানা জয়নাল সাহেব উনি দারুল উলুম দেওবন্দের ফারেক, দেওবন্দি ওলামায়ে কেরামদের সাথে উনি আছেন, হ্যাঁ ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তবে একটা কথা আপনাদেরকে বলি, উনি আমাদের লোক। যদি আমরা এমন কোনো প্রমাণ পাই, যদি আমরা পাই যে এর পরের থেকে উনি 7 গ্রুপের সাথে কোনো কাজ করতেছে, সহযোগিতা করতেছে, এদের কোনো কার্যক্রমে উনি শরিক হয়েছেন, তাহলে তাকে ওই মডেল মসজিদ থেকে সরানোর ব্যবস্থা নেব। আমরা কাউকে সার দেওয়া হবে না আর বিধান হবে। এই জন্য আমরা আজকে এই কয়েকটা দাবি নিয়ে এখানে স্মারকলিপি কিছুক্ষণ পরে দেওয়া হবে। এই দাবিগুলি আমরা আমাদের প্রশাসন, আমাদের ইউনি মহোদয়ের কাছে আবদার করবো যে দাবিগুলি নিয়ে আমরা স্মারকলিপি দিব, আপনি আমাদের বিজয়নগরের অভিভাবক হিসাবে এগুলি বাস্তবায়ন করার চেষ্টা করেন। যদি না করা হয়, যদি কোনো ধরনের বিশৃঙ্খলা 7 গ্রুপের মাধ্যমে কোনো হামলা হয়, তাহলে আমরা মনে করবো যে আপনাদের অবহেলার কারণে হচ্ছে। সুতরাং আপনারা এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। সারা দেশে আজকে এরা একমত, সারা দেশে সমস্ত সাতপন্থীরা তওবা করে বিভিন্ন জায়গাতে আসতেছে। আমরাও আহ্বান করবো আমাদের বিজয়নগরে যারা তো সাতপন্থী ভাইরা আছেন, আপনারাও তওবা করেন, আমাদের সাথে আছেন। আমরা তবলিগ যেভাবে আসছিল এভাবে এখনো আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এভাবে তবলিগ সারা বাংলাদেশে একসাথে করে যাবো ইনশাল্লাহ। তো আমরা এখন ইনশাল্লাহ দোয়া হবে, দোয়ার পরে আমরা স্মারকলিপি দেবো সবাই শৃঙ্খলার সাথে।